হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পিয়ালি আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজার পর্দাটাকে সরিয়ে দিয়ে উঠোন দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি করে বাসি কাজকর্ম করে নিয়ে স্নান করে চলে গেছিলাম রান্নাঘরে। রোজ দিন যতই ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, সেই 7টা কিংবা 7:15 এর আগে ওঠাই হয় না। যেহেতু বিভান এখন অনেকটা ছোট, রাতের মধ্যে অনেকবারই উঠতে হয়, এর জন্য একটু দেরি হয়ে যায়। তাও রাত্রে অনেকটা কাজ এগিয়ে রাখি আমি সকালে, যেমন সবজি কেটে রাখা, টুকটাক কাজ। এর জন্য অনেকটা হেল্প হয় আমার, সকালে অনেকটা পরিশ্রমও কম হয়। এদিকে আমি আলু আর কিছুটা মটর প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে আটা মেখে নিয়েছি। সকালবেলায় রুটি আর কিছুটা মটর আর আলু দিয়ে, বলতে পারো আলুর দম কিংবা ঘুগনি, যে কোনো একটা। যাই হোক, এদিকে আমার আটা মাখা হয়ে গেছে বলে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম। রুটিগুলোকে বেলে নিয়ে একে একে ভেজে নেব। আর ওদিকে বিভানের বাবা চা চেয়েছে বলে অন্য ওভেনে বসিয়েছিলাম চাটাও হতে হতে এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছিলো বলে এক একটা করে রুটি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম প্রথমে। এরই মধ্যে চা ফুটে ওঠায় চাটাকে ছেঁকে তাকে দিয়ে আসলাম। তার মধ্যে আমার একটা রুটি তো পুড়ে গেছে নিচের দিকে অলরেডি, কিন্তু কিছু করার নেই, এরকম হতেই থাকে। এবার আমি এক একটা করে রুটিগুলোকে ভালো করে জ্বালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। রুটি আর তরকারিটা সকালবেলায় বিভানের বাবাকে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। এরপরে আমি দুপুরের রান্নাটা করব। এখন যেহেতু গরমকাল, চেষ্টা করি সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার। যেহেতু আগুনের কাছে থাকলে ভীষণ কষ্ট হয়, গরম লাগে, কিন্তু কিছু করার নেই। কয়েকটা দিন হয় এমন, অনেকটা দেরিও হয়ে যায় রান্না করতে, কষ্ট হলেও কিছু করার থাকে না। আর এবার আমি সেই তরকারিটাকেই বানিয়ে নিচ্ছি, যেটা বললাম না যে আলুর দম কিংবা ঘুগনি দুটোই বলা যেতে পারে। সেটা বানিয়ে নেওয়ার জন্য তেল গরম করে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে সেই আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো, লঙ্কা সামান্য একটু কেটে দিয়েছিলাম, আর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এদিকে আমি বিভানের খাবার তৈরি করছিলাম। ওকে আজকে একটু কেলক্সের মধ্যে কাঁঠালি কলাও দিয়েছি, আর দুধ পাইনি বলে আজকে একটু গরম জল দিয়েই দিলাম। তো এটাকে দিয়ে দিয়েছি বিভানকে। আর এদিকে তরকারিও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে বলে বিভানের বাবা বেরোবে, এর জন্য বিভানের বাবার টিফিন বক্সটাও আমি গুছিয়ে দিয়েছি। এরপরে দুপুরবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ঘর মুছবো, এর জন্য জল নিতে। এখানে দেখো আমি কিন্তু ঝড়ের গতিতে ঘরটা মুছে নিচ্ছি, কিন্তু আদৌ কিন্তু এভাবে ঝড়ের গতিতে কোনো কাজই হয় না। কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে এইভাবেই শেয়ার করি বলে অনেকে খুব মজা পায়। তো যাই হোক, ঘরটাও মোছা হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় কিছুটা মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলোকেই মেলবো বলে নিতে এসেছি। কড়া টনটনে রোদ্দুর উঠেছে, তার মধ্যে পা দেওয়া যাচ্ছে না, এত রোদ্দুর উঠেছে। এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে মেলে দিই, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এরপর সমস্ত কাজকর্ম সেরে বিভানকে খাইয়ে ঘুম পড়িয়ে দুপুরে আমিও চলে গেছিলাম রান্নাঘরে নিজের খাবারটাকে নিতে। আর সারাদিন পরে যখন বিভানকে ঘুম পড়িয়ে নিজে একটু খাবার খেতে আসি, তখন মনে হয় খাবার না খেয়ে আগে একটু ঘুমিয়ে নিই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও।